রাজ্যের দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমায় বগাফা ব্লকের অন্তর্গত মনু এডিসি ভিলেজের বন্ধ হয়ে যাওয়া তাঁত শিল্প সমবায় সমিতিটিকে পুনরায় চালু করার সংকল্প গ্রহণ করেছে এলাকার বিজেপি সমর্থিত ৫ জনের একটি প্রতিনিধি দল। বাম সাম্রাজ্যে বাম নেতাদের একটি জনপ্রিয় স্লোগান রাজ্যবাসী সকলেই শুনেছে। সেই জনপ্রিয় স্লোগানটি ছিল শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাম সাম্রাজ্যে বজায় রাখা। বাম রাজত্ব পুনরায় গঠিত হলে কতটা শান্তি সম্প্রীতির রাজ্যে বজায় থাকত তা তো বামেদের প্রতিটি পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বলে দিচ্ছে। আর হলো উন্নয়নের ধারা, সেটা তো নেতা মন্ত্রীদের সীমানা পার হওয়ার সুযোগও পায়নি দীর্ঘ ২৫ বছরেও। পাহাড়ি রাজ্য হিসেবে ত্রিপুরার পরিচিতি। এই রাজ্যের গ্রাম ও পাহাড়ি এলাকায় জনবসতি অনেক বেশি, উন্নয়নের ছোঁয়া তো দূরের কথা। সেই সব এলাকায় বিদ্যুৎ, পানীয় জল ও চিকিৎসার সুবন্দোবস্ত পর্যন্ত করতে পারেনি বাম সরকার। রুজি রোজগারের সুযোগ করতে পারুক আর নাই বা পারুক, গরিব মানুষের রোজগারের পথ বন্ধ করতে পিছপা হতেন না বাম নেতা সহ সরকারি আধিকারিকরাও। শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের মনু এডিসি ভিলেজের গ্রামীণ এলাকার মানুষের স্বপ্নের তাঁত শিল্প ২৫ বছর ধরে বামেদের শাসনে আতুর ঘরে পরিণত হয়েছে। এক সময় এই শিল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষ তাদের ভরণ পোষণ চালাত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাম রাজত্বে তাদের স্বপ্নের তাঁত শিল্প ধ্বংসস্তূপে পরিণত হয়ে দীর্ঘ বৎসর যাবৎ বন্ধ হয়ে আছে। প্রশিক্ষণের সামগ্রী সবই আছে, কিন্তু সরকারি কোনো সহায়তা পাওয়া যেত না বলে কাজ দীর্ঘ বৎসর যাবৎ বন্ধ হয়ে পড়েছে বলে জানান তাঁত শিল্পের দায়িত্বে থাকা ইনচার্জ। এখন তো ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই। এটা গভর্নমেন্ট যদি আমাদের ট্রেনিং এর ব্যবস্থা ফান্ড দেয় সেই ক্ষেত্রে ট্রেনিং হয়, এখন নাই। এখানে কি কোনো ঘর রয়েছে ট্রেনিং করার? আছে, ট্রেনিং ঘর আছে। কত বছর যাবত বদ্ধ হয়ে আছে? লাস্ট ট্রেনিং ৫ বছর আগে হয়েছে, পরে আর ট্রেনিং হয় না। এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে এলাকার বিজেপি কর্মীরা উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের ৫ জনের একটা প্রতিনিধি দল তাঁত শিল্প অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করেছে। তারা এ বিষয়ে বিস্তারিত জানান। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নতুন সরকারের যা মানুষ নতুন সরকারকে প্রতিষ্ঠিত করেছে, তার জন্য আমরা আজকে বিভিন্নখানে গিয়ে বিভিন্ন অফিসে দেখভাল করছি। কিন্তু এই পঞ্চায়েতে আমাদের প্রতিনিধিরা ছিলেন, আমাদের যে সাধারণ সম্পাদক মণ্ডলের মঙ্গুমাকে উপস্থিত আছেন। এই সময় যে সমবায় সমিতিটা বিচ্ছন্দ মনুতে যে সমবায় সমিতি আমরা আসলাম, কি সুন্দর একটা শিল্প সংস্থা। এই শিল্প সংস্থাটাকে এতদিন সিপিআইএম গভর্নমেন্ট এই সংস্থার কোনো কাজ করেনি, এখন এটা খামারে পরিণত করেছে। এই খামারটা এমন পরিণত করেছে, আমরা এসে দেখলাম, যখন অফিসার আধিকারিকের সঙ্গে কথা বললাম, সুন্দর প্ল্যান ছিল, ভারত সরকারের টাকার দ্বারা এই সংস্থাটা চলে, কিন্তু যেভাবে খামারে পরিণত করেছে কোনো পরিকল্পনাই এই সংস্থার জন্য করেনি, মানুষের জন্য করেনি। এখন আমরা নতুন যে বডি আগে ছিল ৬ জনের একটা বডি ছিল, সিপিআইএম এর প্রতিনিধিরা সেখানে ছিল, তারা কোনো চিন্তাধারাই করেনি। আমরা আধিকারিককে বলেছি আইন মোতাবেক যে বডিগুলো আছে সেটা যাতে সংশোধন করে নতুন আমাদের প্রতিনিধিরা এখানে পরিকল্পনা সাজিয়ে গ্রামীণ এলাকার কিভাবে বিকাশ করা যায়, ওই বিকাশের শিল্প কারখানা কিভাবে গড়ে তোলা যায় তার চিন্তাধারা নিয়ে আমরা আধিকারিকের সঙ্গে কথা বলেছি। আধিকারিক আমাদেরকে বলেছে সম্পূর্ণ সহযোগিতা করবেন। রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে, সাথে সাথে রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানের চিত্র নতুন রূপ ধারণ করবে বলে জানান প্রতিনিধিরা। তাঁত শিল্প নতুনভাবে শুরু হওয়ার কথা জেনে এলাকাবাসীরা খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।